নমস্কার। আজকে যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে আমি আপনারই কথা বলছি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথম, তারপরে বেল আইকনটা চিপবেন এবং তারপরে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার আত্মীয় পরিজন সবার কাছে পাঠাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক যে প্রোফাইল আছে সেখানে শেয়ার করবেন। চলুন আগে ভিডিওটা দেখে। গাড়ি সামনে আসলে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। আমি বলছি সরে যাও, দিলীপ ঘোষ পাঙ্গা নিও না, সব চলো গাড়ি উপর চলো। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তাকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা তৃণমূল কর্মী সমর্থকদের। তাহলে আমরা ভিডিওটা দেখলাম, সেখানে দিলীপ ঘোষ কোনো একটি জায়গাতে তার সাংসদ আগের সাংসদ এলাকার কোনো একটি জায়গাতে সাংসদ উন্নয়ন খাতের টাকা সেখানে সেটা দিয়েছেন এবং সেখানে সেই রাস্তার কাজটা হওয়ার পরে সেখানে তিনি গেছেন উদ্বোধন করতে। সেখানে কিছু তৃণমূলী চামচা, যেটা সর্বত্র করে তারা বলে সেটা জনগণ, কিন্তু তাদের ওগুলো তেল মারা পিঠা বানানো মাল, পার্টি অফিসে গিয়ে পিঠা বানানো মাল, সেই পিঠা বানানো মালগুলো সেখানে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে এবং সেটাকে তারা করার চেষ্টা করে। আর এই জায়গাটাকে রেজিস্ট করতে জানে কে? দিলীপ ঘোষ। কোনো পদে নেই, না কেন্দ্রীয় পদে আছে, না হয় রাজ্যের পদে আছে, না কোনো সাংসদ, না কোনো বিধায়ক, কিন্তু তিনি সংবাদটা তৈরি করে ফেলতে পারেন। দিস ইজ দ্য ক্যাপাসিটি। বর্তমানে যারা আছেন, বর্তমান এই কমিটিগুলোতে যারা আছেন, তারা এখন পর্যন্ত 2021 সালের পরের থেকে কোনো সংবাদ তৈরি করতে পেরেছেন? পারেননি। ইসলামপুরের ওখানে যে ছাত্র হত্যা হলো, শিক্ষক কেন্দ্র করে, বাংলার শিক্ষকের জায়গায় আরবির শিক্ষক পাঠানো হয়েছিল, সেটা কেন্দ্র করে পশ্চিমবাংলায় সংবাদ হয়েছে। দিলীপ ঘোষের সময়ই সেটা হয়েছে। পশ্চিমবাংলার এমন কোনো গলি ছিল না, জলপাইগুড়িতে গন্ডগোলের কথা বলুন, দিলীপ ঘোষকে বারবার বাধা দেওয়ার, আমি তখন জলপাইগুড়ির দায়িত্বে ছিলাম, বারবার বাধা দেওয়ার কি হয়েছে, চেষ্টা হয়েছে, পারেনি। কুচবিহারে একই ঘটনা ঘটেছে, পারেনি। দিলীপ ঘোষ অপ্রতিরোধ্য, হি ইজ বর্ন লিডার। আজকে সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমি যতটুকু সার্ভে করলাম, তার মধ্যে পশ্চিমবঙ্গ বিজেপির যদি একটা সংবাদ সব সময় ঘুরতে থাকে, সেটা হচ্ছে দিলীপ ঘোষের এই সংবাদটা। আরে যে নেতা আছে তাকে মেনে নিন না। কেন গান্ধীজির মতো আচরণ করছেন যে না সুভাষচন্দ্র বোস নেতা হতে পারবে না? এটা আপনাদের কোন স্টাইল? একসময় গান্ধীজি ভেবেছিল না জওহরলাল নেহেরু নেতা হবে, সুভাষচন্দ্র বোস নেতা হতে পারে না। তাকে কি নেতৃত্ব থেকে কেউ আটকে রাখতে পেরেছে? আপনারা সেই অপচেষ্টাটা করছেন। ইতিহাস কিন্তু আপনাদেরও ক্ষমা করবে না। আমার কথা আপনাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, আমি নেতৃত্বের সবাইকে বলছি, এবং তার সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটা যারা দেখছেন তারাও শেয়ার করবেন, গ্রুপে গ্রুপে দেবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা হাইব্রিড যারা নেতা আছে এদেরকে পছন্দ করেন, দলের যারা কাজ করছে তাদেরকে বসিয়ে রেখে আপনারা তৃণমূল কংগ্রেস থেকে নিয়ে এসে নেতা তৈরি করতে পছন্দ করেন। কি ইন্টারেস্ট আপনাদের? কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? আগের যারা নেতৃত্ব, যারা ঝড় তুলে দিয়েছিল, যারা সাংসদ সংখ্যা 2 থেকে 18-তে তুলেছিল, বিধায়ক সংখ্যা 3 থেকে 77-এ তুলেছিল, তাহলে সেই লোকগুলোকে কেন মার্কেটে পাওয়া যাচ্ছে না? যারা প্রতিদিন সেই সাংসদ আর বিধায়কের সংখ্যা কমাচ্ছে, তারা আজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। সত্যিটা মেনে নিন। শুনতে খারাপ লাগবে, যে লিডার থাকে বর্ন, তাকে আটকানো সম্ভব না। আপনাদের মানতেই হবে। আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু আমি একটা কথা বলছি, যে লিডার সে মাঠ ছেড়ে পালায় না। আর যারা মাঠ ছেড়ে পালায় তারা কোনোদিন নেতৃত্ব দিতে পারে না।
অনেকেই পালিয়েছে, নাম উল্লেখ করলে সেই তালিকা অনেক বড় হবে। শুধুমাত্র সিকিউরিটি দিয়ে লিডার তৈরি হয় না। তৃণমূলের ভাষাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাতে, মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে ক্ষমতাতে এসছে তাকে সেইভাবে যদি তার সঙ্গে আচরণ করা যায় তাহলেই সে ক্ষমতা থেকে সরবে, আদারওয়াইজ সরবে না। সুতরাং তার নেতৃত্বটা মেনে নিন। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু যাদের ভালো লাগবে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমি এই জাতীয় তিক্ত কথা প্রতিদিন বলবো। আমি অন্যান্য বিষয়ে আলোচনা করব, আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করব, রাজ্যের বিষয়ে আলোচনা করব, দেশের বিষয়ে আলোচনা করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে এদের বিষয়ে আলোচনা করব। কারণ এরা ভেবেছে যে এরা যা খুশি তাই করে যাবে, আর তারা মানে সেটা মানুষ মেনে নেবে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা।